10 দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন আরও তীব্র হচ্ছে। আজ সব মেডিকেল কলেজে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের। আর এছাড়াও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল। অনশন মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। প্রতীকী অনশন বিভিন্ন মেডিকেল কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে। আর ধর্মতলায় অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও দাবি করছেন আন্দোলনকারীরা। তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। 60 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ধর্মতলার অনশন মঞ্চে যারা অনশন করছেন তাদের ফিজিক্যাল প্যারামিটার আগের থেকে কিছুটা আশঙ্কার। তার কারণ রক্তচাপ অনিয়মিতভাবে ওঠানামা করছে, শরীরের অন্যান্য ফিজিক্যাল প্যারামিটারসও শুরুর মতো আর আগের জায়গায় নেই। এই অবস্থায় এখনো পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, অর্ণব মুখোপাধ্যায়, অনুষ্টুপ মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, পুলস্ত আচার্য, স্নিগ্ধা হাজরা এবং তার সঙ্গে শেষে যোগ দিয়েছেন ডক্টর অনিকেত মাহাতো। এই অবস্থায় অনশন মঞ্চে ইতিমধ্যেই 60 ঘন্টার যে সময়রেখা, এই সময়রেখাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। মাথার উপর রয়েছে সেই ঘড়ি, যে ঘড়ি দিয়েই প্রথম 24 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে 10 দফা দাবির মান্যতা দেওয়ার ক্ষেত্রে। সরকারের লিখিত অবস্থান এবং কতদিনের মধ্যে এই দাবি পূরণ হবে তার লিখিত আশ্বাস ছাড়া এই অনশন থেকে সরে আসার এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই বলেই জানিয়ে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সকাল 9টা থেকে রাত 9টা মঙ্গলবার প্রত্যেকটি সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং নার্স তারাও একই যোগে প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন। তারও পাশাপাশি বিকেল 4:30 কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তি থেকে ধর্মতলার এই অনশন মঞ্চ পর্যন্ত রয়েছে মহামিছিল। সব মিলিয়ে আন্দোলনের ধার বাড়ছে। রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন এইভাবেই চালিয়ে যাওয়ার পক্ষপাতী জুনিয়র ডাক্তাররা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে অয়ন, কলকাতা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সমস্ত কলেজ, সমস্ত আসলে আরজিকার একটা মেডিকেল ফ্র্যাটার্নিটির মাধ্যমে এই ভয় প্রদর্শনের যে রাজনীতি, ভয় প্রদর্শনের যে কালচার, সেটা তুলে ধরতে চাইছে। এবং এটা সমস্ত জায়গায়, কেন পঞ্চায়েতে নেই, কেন লোকাল ব্যাংকে নেই, কেন আইটি সেক্টরে নেই, সব জায়গায় এই ভয় প্রদর্শনের যে সংস্কৃতি সেটা বিরাজমান। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে আমরা বারবার করে বলতে চাইছি যে ডাক্তারি সংস্থা একটা সংস্থা, তার ভেতরের আতুর ঘর একটা বিশাল বড় লড়াই। প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ এই অন্যায়গুলোর প্রতিবাদে গর্জে উঠুক। এই অন্যায়গুলোর প্রতিবাদে গর্জে উঠলে দিকে দিকে ছোট ছোট স্ফুলিঙ্গ একটা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে সমাজকে সংস্কারের পথে নিয়ে যেতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।